একদিকে আজান হয় আর একদিকে মন্দিরে ঘন্টা বাজে, কারুর কোনো অসুবিধা হয় না। হিন্দু মুসলমান আমরা পাশাপাশি থাকি, অথচ একদল নেতার বিরাট অসুবিধা হয়। নেতা চায় যে কোনো প্রকারে হিন্দু মুসলমানের ভিতরে বিষ দিয়ে ব্যাস দাঙ্গা লাগিয়ে দাও, তবেই আমাদের ভোটে ফায়দা হবে। আসলে তাদের পাকিস্তান, মুসলমান, কোরআন এসব ছাড়া কোনো বক্তব্য তারা মঞ্চে উঠে দিতে পারে না। কথা ঠিক কিনা? যারা আমাদের পাশাপাশি হিন্দু ভাইরা বসবাস করে তাদের ধর্মের নাম হলো সনাতন, তারা জাতিতে হিন্দু। ওই কোরআন মাজিদের কোন জায়গাতে এই সনাতন বা হিন্দু বলে এরকম কোনো উল্লেখ নেই। অথচ সম্প্রীতি নষ্ট করার জন্য ভারতবর্ষে হিন্দু মুসলমান, বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করি। এই রাজনৈতিক মূর্খ নেতা হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য, সম্প্রীতি নষ্ট করার জন্য এই রকম ভুলভাল ব্যাখ্যা করে সমাজে বিষ ছড়াচ্ছে। তবে সবথেকে ভালো লাগলো, মুসলমানেরা তো ব্যাখ্যা দিয়েছিল আলেম ওলামারা, তারপরেও সনাতন ঘরের এক হিন্দু ভদ্র ভাই, হ্যাঁ দাদা, তিনিও ইউটিউবে, সে সোশ্যাল মিডিয়ায় তিনি ভিডিও বানিয়ে ওই কোরআন মাজিদের আয়াতের সুন্দর করে ব্যাখ্যা দিয়ে বলেছে, ওগো অসীম সরকার বাবু, আসলে এই আয়াত নাজিল হয়েছিল 1500 বছর আগে কুফারে মক্কাদের বিরুদ্ধে। তুমি তো কুফারে মক্কার মানুষ নও, তুমি তো ভারতের মানুষ, আর তুমি নিজের গায়ে পেতে নিচ্ছ কেন? এটা সম্পূর্ণ ভুল, আর এটা সম্পূর্ণ একটা সম্প্রীতি নষ্টের চেষ্টা। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, সম্পূর্ণভাবে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং আমরাও বুঝিয়ে দিতে চাই। কোরআন মাজিদে আল্লাহ পরিষ্কার জানিয়েছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা জাতিতে মুসলমান, আমরা আমাদের ধর্মের প্রতি আস্থাশীল আর পরধর্মের প্রতি আমরা শ্রদ্ধাশীল। কথা ঠিক কিনা? হ্যাঁ, পাশে একদিকে আজান হয় আর একদিকে মন্দিরে ঘন্টা বাজে, কারুর কোনো অসুবিধা হয় না। হিন্দু মুসলমান আমরা পাশাপাশি থাকি, অথচ একদল নেতার বিরাট অসুবিধা হয়। নেতা চায় যে কোনো প্রকারে হিন্দু মুসলমানের ভিতরে বিষ দিয়ে ব্যাস দাঙ্গা লাগিয়ে দাও, তবেই আমাদের ভোটে ফায়দা হবে। আসলে তাদের পাকিস্তান, মুসলমান, কোরআন এসব ছাড়া কোনো বক্তব্য তারা মঞ্চে উঠে দিতে পারে না। কথা ঠিক কিনা? আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে নবী যে সাহাবী, উনি ময়দানে লড়াইয়ের জন্য গেলেন, ইসলামের জন্য, হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য। ও আমার ভাইজানেরা, এই সময় একজন কুফারে মক্কা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওনার সামনে পড়ে গেল। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তরবারি উঁচু করলেন তাকে মারার জন্য। সঙ্গে সঙ্গে ওই কুফারে মক্কাটা ঈমানের কালেমা পড়ে নিয়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবী, এই সময় তিনি তানার তরবারি টানা বন্ধ করে ওই সাহাবীর উপরে, ওই ব্যক্তিটা যিনি কালেমা পড়েছেন, তানার শরীরের উপরে আঘাত করে দিয়েছে। ওই মানুষটা দুনিয়া জমিন থেকে বিদায় নিল। আল্লাহর নবীর কাছে এই ব্যাপারে সংবাদখানা চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু আনহু উনি ময়দানে লড়াই করতেছিলেন, একজন তানার সামনে এসে কালেমা পড়ে দিয়েছে, তারপরেও তানার উপরে তিনি এমন তরবারির আঘাত করে দিয়েছে। আল্লাহর নবী শোনার পরে তানার চেহারাটা লাল হয়ে গেল। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন। নবী আমার বললেন, এ উসামা বিন যায়েদ, উনি কালেমা পড়ার পরেও তুমি তানার উপরে কেন তরবারি মারলে? এ সময় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই মানুষটা আমার বিরুদ্ধেও তরবারি উঁচু করেছিল, কিন্তু আমার বীরত্বের কাছে যখন বুঝলো আমি পেরে উঠব না, এ সময় নিজের জান বাঁচানোর জন্য সে জবানে এমন কালেমা পড়ে দিয়েছে। নবী সাহাবী আত্মপক্ষ সমর্থনে এমন কথা যখন বলে দিয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় তিনি রাগান্বিত হয়ে বললেন, ও সাহাবী,
ফাশাক্কা কালবাহু, তুমি কি তার অন্তরটা ফেড়ে দেখেছিলে? সে জবানে কলেমা পড়লো না অন্তরে কালেমা পড়লো? এটা তুমি কেমন করে বুঝলে? অন্তরের বিচার করতে পারে একমাত্র আমার আল্লাহ। ও আমার ভাইজানেরা, জনেরা, যুবকেরা, ওই সাহাবীর সময় আল্লাহর নবীর কথাটা শোনার পরে ওই সাহাবী দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লেন। আল্লাহর নবীকে বললেন, হুজুর আমি কি ওই মানুষটার সঙ্গে অন্যায় করে ফেললাম, অপরাধ করে ফেললাম? আল্লাহর নবী বললেন, সাহাবী আমি এ ব্যাপারে তোমায় কিছু বলবো না, যা ফয়সালা করেন আমার আল্লাহ পাক তোমার ব্যাপারে ফয়সালা করে দেবে। ও আমার ভাইজানেরা, এই ঘটনাটা ঘটার পর ওই সাহাবী অত্যন্ত দুশ্চিন্তার ভিতরে পড়ে গেলেন। সাহাবীর মনের ভিতরে বিরাট চিন্তা, আল্লাহ পাক কিয়ামতের মহা ময়দানে আমার কাছে যদি জবাব চায় আমি তো জবাব দিতে পারবো না। ও আমার ভাইজানেরা, এই সময় আল্লাহর নবী সাহাবী তিনি দিন দিন অসুস্থ হয়ে পড়লেন। আর চিন্তা হলো এমন একটা মারাত্মক ব্যাধি, টেনশন হলো এমন একটা মারাত্মক খতরনাক ব্যাধি। আপনার আমার ভিতরে চিন্তা টেনশন যদি থাকে, আপনার সুগার চলে আসবে, ডায়াবেটিস আপনার হাই হয়ে যাবে, বিপি লেভেল হাই হয়ে যাবে, শরীরে অনেক রোগ চলে আসবে। ওই সাহাবী অল্প কিছুদিনের মধ্যে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এমনকি আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া জমিন থেকে বিদায় নিলেন। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী তানার নামাজে জানাজা পড়ে আর মাটিতে দাফন করে দিলেন। কিন্তু পরের দিন খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার যে সাহাবী ইন্তেকাল করেছিল আপনি গতকাল তানাকে দাফন দিলেন। ওই সাহাবীর লাশটা কবরের ভিতর থেকে মাটির উপরে চলে এসেছে। আল্লাহর নবী শোনার সঙ্গে সঙ্গে এই জায়গায় চলে গেলেন। দৃশ্যটা দেখার পর আল্লাহর হাবিবের মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীর জন্য দোয়া করে আবার সাহাবে কেরামদের বললেন, আমার সাহাবীরা, আমার এই সাহাবীকে অন্য আর একটা কবর খুঁড়ে ওই জায়গায় আমার সাহাবীকে দাফন দিয়ে দাও। আমার ভাইজানেরা, অন্য আর এক জায়গায় কবর খোঁড়া হলো, ওই জায়গায় সাহাবীকে দাফন দেয়া হলো। পরের দিন আবার একই ঘটনা ঘটলো। ওই সাহাবীকে দাফন দেওয়ার পর পরের দিন নবীজির কানে সংবাদ আসলো, হুজুর কবরের ভিতর থেকে তার লাশটা মাটির উপরে চলে এসেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী আবারও সাহাবীর জন্য দোয়া করলেন, আবারও আরেকটা জায়গায় কবর খুঁড়ে দাফন দিলেন। তৃতীয় দিন একই ঘটনা ঘটলো। এরপর আল্লাহর নবী বললেন, ও রব্বি আল্লাহ, আমার সাহাবী এমন কি অন্যায় করে ফেললো, এমন কি অপরাধ করে ফেললো, এমন কি দোষ করে ফেললো? আল্লাহ, আপনার এই জমিনে আপনার হামানের জায়গা হয়, কারণের জায়গা হয়, সাদ্দাদের জায়গা হয়, নমরুদের জায়গা হয়। ও রব্বি আল্লাহ, আমার সাহাবী জায়গা হয় না। এ সময় নবীজিকে জানিয়ে দেয়া হলো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে দ্বারা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনার ওই সাহাবী কালেমা পড়া একজন মুসলমানের গর্দানে তরবারি মারার জন্য আমার আল্লাহ তিনবার তার লাশটাকে মাটির তলা থেকে কবরের উপরে তুলে দিয়েছে। আমার আল্লাহ পাক এটা আপনায় বোঝাতে চেয়েছেন, একজন কালেমা পড়া ইমানদার মানুষের দাম আল্লাহর কাছে কত বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন কালেমা পড়া ইমানদার মানুষের দাম আল্লাহর কাছে কত বেশি, এটি প্রমাণের জন্যই আপনার ওই সাহাবীর একবার নয়, দুবার নয়, তিনবার লাশ মাটির উপরে চলে এসেছে। আপনি এবারে দাফন দিন, আর অসুবিধে হবে না। সেই সাহাবীকে চতুর্থ কবরে দাফন দেয়া হলো। তারপরে নবীজির এই দোয়া কবুল হলো এবং আল্লাহ নবীজিকে জানিয়ে দিলেন। তারপরে সাহাবীর লাশ আর কবর থেকে মাটির উপরে
উপরে উঠে আসে নাই। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এই জন্য আমরা যারা মুসলমান, আমরা আমাদের একটাই সম্পর্ক, আমরা হলাম সবাই ইমানি ভাই। আমাদের বংশ আলাদা হতে পারে, আমাদের বাড়ি আলাদা জায়গায় হতে পারে, আমাদের ঘর আলাদা রকমের হতে পারে, কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই সবাই কিন্তু একই কাতারে দাঁড়িয়ে যাই। ওখানে আর বড় লোককে, গরিবকে, টাকাওয়ালাকে, কম পয়সাওয়ালাকে, কালোকে, পরিষ্কারকে, আমার ভাইজানের লম্বাকে, বেটেকে, কে নেতা আর কে সাধারণ জনগণ, এসব পার্থক্যের জায়গা আর থাকে না। তখন আমাদের সবার একটাই পরিচয়, আমরা হলাম আল্লাহর বান্দা, আমরা হলাম আল্লাহর গোলাম। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই আমরা সবাই ইমানি ভাই। এক ভাই বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর দরকার আমাদের আছে না নাই? আছে। আমার ভাইজানেরা, আপনি হয়তো ভাবছেন যে আমার সব ডকুমেন্টস আছে, অসুবিধা হবে না, কিন্তু আরো অনেকে আছে যাদের ডকুমেন্টস নেই, অথচ তারা পূর্বপুরুষেরা এই ভারতবর্ষের জমিনে বসবাস করে, পুরানো দলিল আছে। আমার ভাইজানেরা, আপনি তাদের সহযোগিতা করুন, যে যেভাবে ইসি বিভিন্ন রকমের আইন পরিবর্তন করে মানুষের হয়রানির একটা প্রোটোকল তারা তুলে ধরেছে, আর এই পেপারস গুলি ঠিকঠাক ভাবে যাতে সাবমিট করতে পারে, আপনি সেই জন্য তাকে সহযোগিতা করুন বিভিন্ন ভাবে। এই নয় আপনি বেঁচে গেলেন মানে আপনার আর কোনো চিন্তা নাই। মনে রাখুন, পাশের বাড়ি আগুন ধরলে আপনারও যদি টালের বাড়ি, খড়ের বাড়ি হয়, ওই আগুনের আঁচ আপনার ঘরেও চলে আসতে পারে। কথা ঠিক কিনা ভাই? এক লোকের বাড়ি, এক কৃষকের বাড়ি, আপনার একটা ইঁদুর থাকতো, বুঝলেন তো, আর একটা পায়রা থাকতো, একটা মুরগি থাকতো, আর একটা ছাগল থাকতো। এখন যে চাষবাস করে তার বাড়ি ধান চালের ব্যাপার, আর ধান চাল থাকলে সেখানে ইঁদুর থাকে কি থাকে না? আর ইঁদুর ভাই যে ঘরে থাকে, জামা কাপড় কিছু কাটবে, ধানের বস্তা কাটবে, আর কিছু জিনিস নষ্ট করবেই। এই জন্য মাঝে মাঝে আমরা কি করি, ইঁদুর ধরার জন্য ওই বাজার থেকে একরকম আঠা বেরিয়েছে, আটা কিনে আনি। হ্যাঁ, পেতে দিলেই ছোট ছোট ইঁদুর গুলো পড়ে, কিন্তু বড়গুলো তো আর ধরা পড়ে না। ওদের জন্য দেখা যায় একটা বাক্স কিনে আনা হয়, হ্যাঁ, তার ভিতরে খাবার দেওয়া হয়, আর খাবার খেতে গেলেই ধরে, মানে পড়ে যায়, ওতে গ্রেপ্তার হয়ে যায়। আগেকার যুগে এক কল ছিল, কেমন জানেন ভাই, মাঝখানে খাবার রাখা হতো, আর চারিদিকে দাঁত দাঁত মতো, ওই ইঁদুর মাঝখানে উঠলেই দুই দিক দিয়ে চেপে ধরে তাকে ওখানেই মেরে দেবে। এখন এই রকম একটা কল বাড়িওয়ালা এনেছে ইঁদুর ধরার জন্য। এখন ইঁদুর চিন্তা করছে যে বাড়িওয়ালা আমায় ধরার জন্য এই কল এনেছে, তো ইঁদুর পায়রার কাছে গিয়ে বলছে, ভাই তুমি একটু আমায় হেল্প করো। বললো কেন? বললো যে বাড়ি তুমি থাকো ওই বাড়ি আমি থাকি। এখন বাড়িওয়ালা তোমারে আদর করে ধান চাল খাওয়ায়, আর আমারে দেয় না, আমি চুরি করে খাই। তো বাড়িওয়ালা রেগে গিয়ে আমারে ধরার জন্য এরকম একটা ব্যবস্থা করেছে, তুমি একটু হেল্প করো। তো পায়রা বলছে, তোমার ধরবে, আমার তাতে কি, আমার এতে মাথা ব্যথা নেই, আমি কিছু করতে পারবো না। তো ইঁদুর তখন মুরগির কাছে গিয়ে বলছে, মুরগি তুমি একটু আমায় সাহায্য করো, তুমিও যে বাড়ির ধান চাল খাও, আমিও বাড়ির ধান খাই চুরি করে, তবে হ্যাঁ তোমারে দেয় বাড়িওয়ালা খুশি করে, আর আমারে দেয় না, আমি চুরি করে খাই। মুরগি বলছে, তোমার ধরবে, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই, হ্যাঁ, সুতরাং আমি তোমায় হেল্প করতে পারবো না। এরপর ইঁদুর চলে গেল ওই বাড়িতে যে ছাগল ছিল একটা, সেখানে, ছাগল তুমি আমি একটা হেল্প করো, বললো তোমার ধরবে, আমার কি, আমি পারবো না। এখন পরিশেষে ইঁদুর দেখলো কেউ আমায় সাহায্য করলো না। এখন বাড়িওয়ালা রাতের বেলা একটা ওই ইঁদুর ধরা ফাঁদ যেটা এনেছিল, ওটা ঘরের একটা কোনায় রেখে দিয়েছে, যে ঘরে ঘুমায়। এখন যে ঘরে ইঁদুর থাকে ভাই, ওই ঘরে মাঝে মাঝে সাপের আনাগোনা হয় কি হয় না? হয়। এখন রাত গভীর হলো, হঠাৎ করে একটা কাট করে আওয়াজ হয়েছে। বাড়িওয়ালার স্ত্রী ভাবছে মনে হয় ইঁদুর পড়েছে। এখন কলের কাছে যে হাত দিয়েছে, দেখলো ইঁদুর নয়, এক ছোবল, মানে সাপের মাঝখান আটকে গিয়েছে, আর সামনের দিকটা, মাথার দিকটা বাইরে বেরিয়ে আছে। যে হাত বাড়িয়েছে, আর সাপ সঙ্গে সঙ্গে বাড়িওয়ালার বিবিকে ছোবল মেরে দিয়েছে। আর সাপের বিষ মানে মারাত্মক জ্বালা। তো সঙ্গে সঙ্গে বাড়িওয়ালা, সে স্ত্রী, হাঁকা চেল্লা, সবাই উঠে গেল। রাতের বেলা দেখলো সাপ ধরা পড়েছে সেই ইঁদুর ধরা কলে। এখন যেহেতু স্ত্রীকে সাপ কামড়ে দিয়েছে, তো হসপিটালে নিয়ে গেল, অ্যান্টিভেনাম দিল, এরপরে তার ট্রিটমেন্ট চিকিৎসা হলো। তো ডাক্তাররা বলে দিল, ঠিক আছে বাড়ি নিয়ে যাও, অসুবিধা নাই, তবে মোটামুটি যে মারাত্মক সাপ কামড়েছে এবং ট্রিটমেন্ট একটু দেরি হয়েছে, তো এক কাজ করে একটু হাই প্রোটিন যুক্ত খাবার খাওয়াও, হ্যাঁ, একটু পায়রার ঝোল, একটু মুরগির ঝোল, এসব কিছু খাওয়াও। তো বাড়িওয়ালা বাড়ি এসে বিবিকে
আর ওই বাড়ি যে পায়রা ছিল পায়রাটা ধরে জবাই করে আর স্ত্রীকে ঝোল করে খাইয়েছে। ইঁদুর তখন মনে মনে ভাবছে এই পায়রার কাছে আমি সাহায্য চেয়েছিলাম, সেদিন পায়রা আমায় সাহায্য করেনি, আজকে কিন্তু সেই পায়রাটা বাড়িওয়ালার স্ত্রীর খোরাক হয়ে গেল। এরপরে আমার ভাইজানেরা ট্রিটমেন্ট করতে গিয়ে অনেক টাকা পয়সা খরচ হয়েছে, তো বাড়িওয়ালা কি করেছে ওই মুরগিটারে জবাই করেছে একটু মুরগির গোশত খাবে বলে আর স্ত্রীটাকে খাওয়াবে বলে। ইঁদুর দেখলো যে মুরগির কাছে আমি সাহায্য চেয়েছিলাম সেই মুরগিটাকেও ধরে জবাই করে হাড়িতে দিয়েছে। তো বাড়িওয়ালা চিন্তা করছেন যে আমার স্ত্রীর দিনকে দিন অবস্থা অবনতি হচ্ছে, উন্নতি হচ্ছে না। এরপরে কিছুদিন পর দেখা গেল তার স্ত্রীটা অসুস্থ হয়ে, আর এই সাপ কামড়ানোর পরে দীর্ঘদিন তার অসুস্থতার পরে একটা সময় মারা গেল। ভাই তখন মারা যাওয়ার পরে কিছু দোয়া সবরেসানি হবে, মেহমানরা আসবে, তো বাড়িওয়ালা ট্রিটমেন্ট করেও স্ত্রী ট্রিটমেন্ট করে টাকা পয়সা শেষ, তো বাড়ি যে ছাগলটা ছিল ছাগলটা জবাই করে মেহমানদের খাইয়ে দিয়েছে। ইঁদুর বলল এ বাড়ি আর থাকা যাবে না, কারণ এই ছাগলের কাছেও গিয়েছিলাম আমি সাহায্য চাওয়ার জন্য, যদি সাহায্য করত পায়রা মুরগি ছাগল সবাই বেঁচে থাকতো, আমি ইঁদুরও থাকতাম, কিন্তু সেদিন যখন সাহায্য চাইতে গেলাম কেউ আমায় সাহায্যের জন্য এগিয়ে আসলো না, এবারই আর থাকা যাবে না, এখান থেকে পালিয়ে চলে যাই, কারণ এখানে থাকলে পরে আমার আরো বিপদ হতে পারে। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তাই মুসলমান আমরা ভাই ভাই, আমাদের ইউনিটি একতা দরকার, এখন আর দলাদলি করার সময় নাই। আমার ভাইজানেরা, তাই কেউ যদি বিপদে পড়ে আপনি যদি তার পাশে দাঁড়ান, ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে গায়েবী সাহায্য মদদ আপনার আমার জীবনে চলে আসবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, প্রিয় নবী মক্কার জমিনে আল্লাহর হাবিব তিনি মক্কার মানুষদেরকে বলতে লাগলেন, এ মক্কার মানুষেরা, আল্লাহ এক, আল্লাহকে সিজদা দাও, মিথ্যা কথা বলা যাবে না, সত্যের সঙ্গে তোমরা থাকো, এতিমের মাল হস্তগত করা যাবে না, মদ পান করা যাবে না, লটারি কাটা যাবে না। আল্লাহর নবী এই কথাগুলি যখন বলতেছিলেন মক্কার মানুষেরা প্রিয় নবী চরম বিরোধিতা করেছিল। মক্কা জমিনে লিডার ছিল আবু জাহেল। আবু জাহেলের কাছে একদিন গোটা মক্কার মানুষের এসে বলল, আবু জাহেল, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বিরুদ্ধে তুমি কত কথা বলো, কত রকম প্ররোচনা তুমি আমাদেরকে দাও, কিন্তু আমাদের সমাজে বড় অভাব পানির, এই পানির অভাব হওয়ার জন্য কুয়ার মধ্যে পানি নাই, খেজুর বাগানের খেজুর গাছগুলি শুকিয়ে যাচ্ছে, আর পানির জন্য আমাদের প্রাণ ওষ্ঠাগত, আমরা চাষবাস করতে পারি না, খেজুর গাছগুলি মারা যায়। এ মক্কা লিডার আবু জাহেল, একটুখানি পানির ব্যবস্থা করো। ও আমার ভাইজানেরা, এ সময় আবু জাহেল চিন্তা করলো এদের জন্য পানির কিভাবে ব্যবস্থা করি। ও আমার ভাইজানেরা, আবু জাহেল চিন্তা করলো না না না, পানির ব্যবস্থা তো আমার দ্বারা করা সম্ভব নয়, এটা তো আসমানের মালিকের কাজ। আমরা সবাই মিলে কাবা বাইতুল্লাহর কাছে চলে যাব, আর কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে আমরা দোয়া করব, এ কাবার মালিক একটুখানি তুমি পানি দাও। আল্লাহ যদি পানি দেয়, মক্কার মানুষের পানির পিপাসা প্রয়োজন তাদের নিবারণ হবে। কোন নেতার কাছে আমরা গিয়ে যদি পানি চাই তো কি বলবে, ভাই এখন এই পাইপলাইনের কাজ হয়েছে, অসুবিধে নেই, তবে তোমার ঘরে পানি যায়নি, আমি দেখছি পানির একটা পাইপলাইনের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। আমার ভাইজানেরা, এখন ওই নেতাকে আমরা যদি বলি ভাই একটুখানি আসমান থেকে পানি নামানোর ব্যবস্থা করেন, অনেকদিন পানি হয় না, ভাই এটা কোনো নেতার দ্বারা সম্ভব? আবু জেহেলের দ্বারা সম্ভব নয়। আবু জেহেল খুব ভালো করে জানতো যে কাবা বাইতুল্লাহর একজন মালিক আছে, যদি পানি হয় তো কাবার মালিকই দিতে পারে, আমার দ্বারা সম্ভব নয়। ও এখন চিন্তা করলো আমার দলের যারা লোক তাদের নিয়ে কাবা বাইতুল্লাহর গেলাপ ধরে একটু দোয়া করব। আমার ভাইজানেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু জেহেল তার দলের লোক যারা, ওর নাম হলো সাইবা ইবনে রাবিয়া, উতবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালফ, উকবা বিন আবি মুবাইদ, ও আমার ভাইজানেরা, উমাইয়া ইবনে খালফ, এদের সবাইকে নিয়ে বলল চল আমরা কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে আর আসমান থেকে পানি না হওয়া পর্যন্ত আমরা দোয়া চাইবো। ও আমার ভাইজানেরা, এরা বাড়ি থেকে খাবার, এরা পানি, খাদ্যের পানি, এরা সবগুলো নিয়ে কাবা বাইতুল্লাহর কাছে চলে আসলো। কাবা বাইতুল্লাহর গেলাফ ধরে দোয়া চাইলো। একদিন পেরিয়ে গেল, এক রাত পেরিয়ে গেল, পানির কোনো সন্ধান নাই, আসমানে মেঘের কোনো দেখা নাই। গোটা মক্কার মানুষেরা তাকিয়ে রয়েছে। ও আমার ভাইজানেরা, এরপরে দ্বিতীয় দিন চলে গেল, না না না, পানির কোনো আভাস নাই, আসমানে মেঘের কোনো আপনার দিশা দেখা যায় না। 3 দিন পেরিয়ে গেল, পানি যখন হয় না, মক্কার মানুষেরা অতিষ্ঠ হয়ে গেল। অনেকে ধৈর্য হারা হয়ে বলল, না না না, তোমাদের মতো লিডারে তারা সম্ভব নয়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, এ সময় তিনি চলে গেলেন। আর মক্কার ওই লিডারদের ভিতরে আল্লাহর নবীর চাচা আবু তালিব উনিও ছিলেন। আবু তালিবকে আল্লাহর নবী বললেন, ও চাচা যান, একবার যদি আপনি সুযোগ দেন, আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইবো, আমার আল্লাহ হয়তো পানি দিতে পারেন। আবু তালিব বলল, হে ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা বড় বড় লিডার, আমরা এত দোয়া করলাম, আমাদের দোয়ায় কাজ হলো না, তুমি দোয়া করবে, কেমনে পানি হবে, এটা সম্ভব নয়। আল্লাহর নবীকে ইগনোর করলো। ও আমার ভাইজানেরা, এরপরে 3 দিন 3 রাত যখন পেরিয়ে গেল, প্রিয় নবী আবু তালিবের কাছে গিয়ে বললেন, চাচা যান, একবার যদি আপনি সুযোগ করে দেন, পানি হোক না হোক ওটা পরের কথা, তবে আমার মনটা বড় খুশি হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, আবু তালিবের এই কথাটা মনে লাগলো। আমার ভাতিজা মুহাম্মাদের আব্বা নাই, মা নাই, তার দাদু নাই, এতিম বাচ্চা, এতিম বেটা, এতিম আমার ভাতিজা যদি সুযোগ খানা করে দে, মনটা তার ভালো হয়ে যাবে, মনে আনন্দ পাবে। আবু তালিব আবু জাহেলকে বলেছিল, আবু জাহেল তুমি সরে যাও, আমার ভাতিজা একটুখানি দোয়া করবে। আবু জাহেলের মনে এক বিন্দু মাত্র ইচ্ছা ছিল না এই জায়গাটা ছেড়ে দেওয়ার, কারণ 3 দিন দোয়া করার পর পানি হলো না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাদের থেকে বয়সে ছোট, আর সে যদি দোয়া করে আসমান থেকে যদি পানি হয়, আমি আবু জাহেল আমার মান সম্মান প্রেস্টিজ হানি হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, কিন্তু আবু তালিব হলেন এমন একজন ব্যক্তি, আর আবু তালিবের কথাটাও ফেলে দিতে পারলো না, আবু তালিবের কথাটা ইগনোর করতে পারলো না। আর আবু জাহেল এই পিছনে চলে আসলো। ও আমার ভাইজানেরা, গোটা মক্কা জমিনে খবরটা ভাইরাল হয়ে গেল। আমাদের যারা বড় বড় নেতা, এরা এত দোয়া চাইলো, এদের দোয়ায় পানি হলো না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাচ্চা ছেলে, সে যাবে দোয়া করবে, চলো চলো আমরা সবাই দেখবো ঘটনা কি ঘটে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী কাবা বাইতুল্লাহর যে গেলাফ, এই গেলাফের কাছাকাছি গেলেন, কাবা বাইতুল্লাহর গেলাফখানা ধরলেন, আর তিনি তানা ছোট ছোট হাত দিয়ে আমার আল্লাহকে বললেন, ও রব্বি আল্লাহ, এই আসমানের মালিক আপনি, জমিনের মালিক আপনি। আল্লাহ, মক্কার জমিনে কতদিন পানি হয় না, মানুষেরা পানির জন্য তারা পিপাসিত, এদের খেজুর বাগানে পানি নাই, গাছগুলি শুকিয়ে যায়, কুয়ায় পানি নাই, কুয়াগুলি শুকিয়ে গেল। ও রব্বি আল্লাহ, আপনার হুকুমে আসমান থেকে পানি হয়, আল্লাহ আপনি পানি দিন। প্রিয় নবী দোয়া করার সঙ্গে সঙ্গে দেখা গেল গোটা মক্কার জমিনে কালো মেঘে ছেয়ে গেল। আল্লাহর নবী তখনও হাত নামান নাই, আর নবীজির হাতের উপরে অনবরত আসমান থেকে পানি সেদিন জারি হয়ে গিয়েছিল। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনার পর
মক্কার মানুষেরা আবু জেহেলকে আর দাম দিল না। তারা বলল আমাদের কাছে সবথেকে আবু জেহেলের থেকেও দামি হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যার জামানে বলতে দেরি হয় নাই, আল্লাহ আসমান থেকে পানি দিতেও সামান্যতম দেরি করেন নাই। অথচ আমরা যাকে লিডার বলে মেনেছি আবু জাহেল, এ 3 দিন 3 রাত লাগাতার এত দোয়া করলো, এর দোয়ায় কাজ হয় নাই। মানে প্রকৃত লিডার হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, নবীজিকে যত চেপে দেওয়ার চেষ্টা করেছে, আল্লাহর নবীকে যত বেশি বিভিন্ন ভাবে তানাকে চাপে রাখার চেষ্টা করা হয়েছে, আল্লাহ পাক নবীজির সুনাম সুখ্যাতি গোটা পৃথিবীর জমিনে তত বেশি বাড়িয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর মহব্বতের উম্মত। মুসলমানদেরকে বিভিন্ন ভাবে যে চক্রান্ত করে চাপে রাখার আপনার প্রচেষ্টা, এটা কোনোদিন সফল হবে না। কারণ মুসলমান আমরা যারা সব সময় মানুষের উপকার করার জন্য আছি, আমরা এই দেশের জন্য আমাদের নিবেদিত প্রাণ। আমার ভাইজানেরা, এই দেশকে মুসলমানেরা অনেক কিছু দিয়েছে, তাই যত বেশি চেপে রাখার চেষ্টা হবে, ইমানদার মুসলমানদের ইজ্জত সম্মান আল্লাহ তত বেশি বৃদ্ধি করে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে এর জন্য আমাদের যেটা দরকার সেটা হলো নামাজ আদায় করা। ফজরের নামাজের মসজিদে জুমার মতো যেদিন ভিড় হবে, যেদিন ফজরের নামাজের জামাতে জুমার নামাজের মতো ভিড় হবে, ওই দিন আল্লাহ পাক এই মুসলমানদেরকে আর লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত করবেন না। আল্লাহ পাক সেদিন এই মুসলমানদেরকে ইজ্জতের আসনে বসিয়ে দেবেন। আমরা ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকি, শরীয়তের আইনগুলিকে আমরা পদদলিত করি, এই জন্য আমাদের এমন দুরবস্থা। আমরা যদি আবারও শরীয়তের আইন ও কানুনগুলি মেনে চলতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক তিনি আমাদের সব জায়গায় বিজয় দেবেন। কথা ঠিক কিনা? সেন্ট্রাল গভর্নমেন্ট যখন কৃষক আইন পাশ করলো, আপনারা জানেন পাঞ্জাব আর হরিয়ানার কৃষকেরা, যারা বিশেষত পাঞ্জাবি, যাদের মাথায় পাগড়ি, যাদের মুখে দাড়ি, তাদের নেতার নাম হলো গুরু নানক। এই গুরু নানককে যারা মানে, তারা দাড়ি রাখে, মাথায় তারা পাগড়ি পরে। সে হরভজন সিংহ হতে পারে খেলার মাঠে, আর আপনার মনমোহন সিংহ হতে পারে প্রাইম মিনিস্টারের গদিতে, আমার ভাইজানেরা, আর লরির ট্রাক ড্রাইভারও হতে পারে। এত দায়িত্ব পালন করার পরেও মাথায় পাগড়ি আর মুখে দাড়ি তাদের কোনোদিন কি চলে যায় না। অথচ আমরা যারা মুসলমান, নবীর সেই আদর্শ হলো মাথায় টুপি, ফারিস্তাদের আদর্শ হলো মাথায় পাগড়ি, মুখে দাড়ি। আমরা এগুলি সব ছেড়ে দিয়েছি, আমরা বিতাড়িত করে দিয়েছি। চাঁদ রাতে আমরা সেলুনে রাত 3টে পর্যন্ত লাইন দিয়ে দাঁড়াই, বললো দাড়ি না কেটে আর ঈদের নামাজ পড়া যাবে না। আমার ভাইজানেরা, শরীয়ত আমরা ছেড়ে দিয়েছি, এই জন্য আজকে বিভিন্ন ভাবে আমাদেরকে অপমানিত হতে হচ্ছে। যেদিন আমরা শরীয়তটাকে আবার আঁকড়ে ধরবো, ওই আপনার অল্প কিছু শিখ সম্প্রদায়ের মানুষ যে লাগাতার আন্দোলন করেছিল, আমার ভাইজানেরা, সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের সেই আন্দোলনের কাছে নত স্বীকার করে কৃষি আইন বাতিল করতে তারা বাধ্য হয়েছিল। অথচ আমাদের ওয়াকাফ অ্যামেন্ডমেন্ট বিল আনলো, মুসলমানেরা কিছু আন্দোলন করলো ইতিবিক্ষিপ্ত, কিন্তু দেখা গেল মুসলমানেদের কিছু নেতা মানা করে বলল অসুবিধা নাই, এই আন্দোলন করে কি হবে, অসুবিধা নাই, আমরা আছি, সব ব্যবস্থা করে দেব। আমার ভাইজানেরা, দেখা গেল যে বিভিন্ন ভাবে এই আমাদের আন্দোলনের স্রোতটাকে তারা ঘুরিয়ে দিল, আর সেই আন্দোলন পরিপূর্ণতা পেল না। আর ওয়াকফ যে বিল, এটাও একেবারে বিনা বাধায় পাশ হয়ে গেল। ওই ব্যক্তি অন্য কেউ সাধারণ মানুষ নন, উনি আল্লাহ পাকের একজন নবী, ওনার নাম হলো নবী শুআইব আলাইহিস সালাম। এই সময় তিনি আপনার বুড়ো হয়ে গিয়েছিলেন, বার্ধক্যে পরিণত হয়েছিলেন। ও আমার ভাইজানেরা, শুআইব আলাইহিস সালাম বললেন, এ আমার বেটি, যে যুবক তোমাদের এত সাহায্য করলো, ওই যুবকটাকে কিছু টাকা পয়সা দিয়েছো নাকি? এই মহিলা বলল, না না না,
আমরা তাকে তো কিছুই আপনার কিছু দিতে পারিনি, বিনিময়ে শুআয়ব নবী বললেন ওই যুবক যাতাই কোনো যুবক নয়, ওই যুবকের অন্তরে দয়া রয়েছে, মায়া রয়েছে, ভালোবাসা রয়েছে, মহাব্বত রয়েছে, ওই যুবক সাধারণ কোনো যুবক নয়। আর তোমরা আবার চলে যাও, যুবকটাকে যদি গাছের নিচে দেখতে পাও আমার কাছে তাকে ডেকে আনো। ও আমার ভাইজানেরা, আব্বাজান শুআয়ব নবীর কথা শুনে শুআয়ব নবীর দুটি মেয়ে আর বকরিগুলিকে নির্ধারিত জায়গায় বেঁধে আবার ওই গাছের গোড়ার দিকে রওনা হলেন, যেখানে মুসা নবী তারা হাঁটু দুটো উঁচু করে, হাত দুটো হাঁটুর উপরে দিয়ে মাথাটা নিচু করে চিন্তা করে, আল্লাহ আমি মিশর থেকে বেরিয়েছি মাদায়েনের দিকে যাওয়ার জন্য, রাতের বেলা কোন জায়গায় থাকবো, কি আমি খাওয়া দাওয়া করব, আমার কোনো সিওরিটি নাই আল্লাহ, কোনো ঘর নাই থাকার জন্য, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নাই, ও রব্বি আল্লাহ একটা ব্যবস্থা আপনি করে দিন। মুসা নবী দোয়া চাইছে মনে মনে, এমন সময় ওই মহিলা দুইজন উপস্থিত হয়ে গেল, সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ইয়া শাব, হে যুবক তোমার উপরে সালাম। মুসা নবী মাথা উঁচু করে দেখলেন ওই দুইজন মহিলা যাদের বকরির আমি পানি পান করিয়ে দিয়েছিলাম কুয়া থেকে। বললো কি ব্যাপার? বললো আমার আব্বা আপনাকে ডেকেছে। বললো আমি কেন যাব? বললো আমি জানি না, আমার আব্বা বারবার বলে দিয়েছে আপনাকে অবশ্যই আমার আব্বা জান যেতে বলেছেন এবং আপনার সঙ্গে দেখা করবে। মুসা আলাইহিস সালাতু সালাম চিন্তা করছে এই গাছের নিচে রাত কাটানো হচ্ছে, এই মহিলা দুইজন তার বাড়ির দিকে আমায় নিয়ে যেতে চায়, তার আব্বার আহ্বানে মুসা আলাইহিস সালাম ওই মহিলা দুটির সঙ্গে বললেন ঠিক আছে চলো যাই। তো মুসা আলাইহিস সালাম ওই দুইজন মহিলাকে বললেন আপনারা আমার পিছনে থাকুন আর আমি সামনে সামনে থাকবো, আর আপনারা আমায় পিছন থেকে রাস্তা বলবেন। তো দুজন মহিলা যখন পিছনে আর মুসা আলাইহিস সালাম সামনে, এই মহিলা দুজন চিন্তা করলেন ইনি কত বড় একজন তাকওয়াবান পরহেজগার আল্লাহর বান্দা, আমরা মহিলা সামনে চলবো, বারবার তার নজরটা পড়বে, এজন্য আমাদেরকে পিছনে দিয়েছে আর তিনি সামনে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো নবীদের আখলাক, নবীদের চরিত্র। আমার ভাইজানেরা, অথচ আমরা যারা আখিরি জামানার নবীর উম্মত, আমরা যারা অনেকে জলসায় আসার নাম করে বাড়ির থেকে বেরিয়ে, অনেক জলসাতে দেখা যায় জওয়ান যুবকরা, তারা ওইসব যেখানে খাবারের দোকান, যেখানে ইয়াং ইয়াং মেয়েরা ঘুরে, তারাও সেখানে তাদের পিছন পিছন ঘুরে বেড়ায়, কথা ঠিক কি না? তবে এই জায়গায় আশা করি এখানে এমন পরিস্থিতি পরিবেশ নাই। জি, এরপরে মুসা আলাইহিস সালাম ওখানে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন একজন বয়স্ক মুরব্বী। মুসা আলাইহিস সালাম দেখলেন এই মানুষটা যাতেই মানুষ নয়, ওনাকে দেখেই একটা নবিয়ানা চেহারা দেখলেন। নবীদেরকে আল্লাহ সুন্দর চেহারা দিয়েছিলেন, নবীদের কণ্ঠস্বরকে আল্লাহ শ্রুতি মধুর করেছিলেন, নবীদের কথাবার্তা ছিল জ্ঞানগর্ভমূলক, নবীদের উপদেশ ছিল সুন্দরতম নিদর্শন। মুসা আলাইহিস সালাম উনিও আগামী দিনের নবী, আর জানার ঘরে গিয়েছেন উনিও নবী শুআয়ব আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামকে দেখে ওই নবী সালাম দিয়ে বলেন আসসালামু আলাইকুম। এমন সালাম শুনে মুসা নবী বুঝতে পারলেন ইনি সাধারণ কোন মানুষ নন, ইনি আল্লাহ পাকের একজন নেক বান্দা। শুআয়ব নবী বললেন বাবা কি নাম তোমার? মুসা আলাইহিস সালাম নিজের নাম বললেন। কোন জায়গায় তোমার ঘর? মুসা নবী বলেন আমার ঘর হলো মিশরে। তোমার আব্বার নাম কি, মায়ের নাম কি? ও আমার ভাইজানেরা, মুসা আলাইহিস সালাম ডিটেইলস বললেন। কোন জায়গায় আপনি যাবেন? মুসা নবী বললেন জানি না। একজন মানুষের ঝগড়ার বিচার করতে গিয়ে এক চড় মারার জন্য লোকটা মারা যাওয়ার কারণে ফেরাউন আমার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিয়েছে। ওই ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য আমি মিশর থেকে মাদায়েনে চলে যাচ্ছি। কোন জায়গায় আমি থাকবো, কোন জায়গায় আমি রাত্রি যাপন করব, কোন জায়গা আমার কাছে নাই। শুআয়ব নবী বললেন আল্লাহর বান্দা তোমার কোনো চিন্তা নাই, আমি নবী শুআয়ব আমার ঘরে থাকার তোমার জায়গা দিলাম, আমার ঘরে থাকার তোমায় অফার দিলাম। আল্লাহর বান্দা তুমি আমার ঘরে দিয়ে অবস্থান করে এখানে তুমি খাওয়া দাওয়া করো। মুসা আলাইহিস সালামকে শুআয়ব নবী বললেন অন্য দিনের তুলনায় আমার মেয়ে দুটি আগে আগে বাড়ি চলে
এসেছিল, আমার বকরিগুলিকে তুমি পানি পান করিয়ে দিয়েছিলে কুয়া থেকে, এ নাও এর বিনিময়ে কিছু টাকা নাও। মুসা আলাইহিস সালাম বললেন, না না না, এর বিনিময়ে আমি কিছু চাই না, আমি শুধুমাত্র উপকার করে দিয়েছিলাম। শুআয়ব নবী চিন্তা করলেন, যারা নবী হয় এনারা উজরাত চান না, আর এনারা কোন উপকার করে দেওয়ার বিনিময়ে মানুষের কাছে পয়সার কথা বলেন না। জোরে বলুন। অথচ দেখা যায় আমরা আছি অনেকে যারা ওয়াজ ও নসিহত করে বেড়াই, আবার আমরা ডিমান্ড করি এত টাকা না দিলে যাব না। কথা ঠিক কি না? জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মত উম্মাতানিরা, আর মানুষ যদি খুশি মনে আপনায় দেয়, এটার ভিতরে অসংখ্য বরকত রয়েছে। ইমাম সাহেবদের মাইনে কম, কিন্তু ইমাম সাহেবদের বরকত আছে না নাই? একজন বক্তাকে আপনারা দাওয়াত দিলেন, তার ভিজিট দিলেন 15,000 20,000 টাকা দিন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু না না না, আপনার গ্রামে যিনি ইমাম সারা মাস নামাজ পড়াবে, কেউ মারা গেলে জানাজা পড়াবে, কারোর ইন্তেকালের সময় হলে তিনি গিয়ে কালেমার তালকিন দেবেন, মানুষের কবর দেওয়ার সময় কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দোয়া বলে দেবেন, কবরস্থ করার পরে দোয়া করবেন। রাতের বেলা আপনার ছেলে মেয়ে অসুস্থ, হুজুরের কাছে নিয়ে গেলেন, ইমাম সাহেব একটু ফু দিয়ে দেন, মুরগি জবাই করে দেয়, হাঁস জবাই করে দেয়, এত কাজ ইমাম সাহেব করে। তারপরেও ইমামের মাইনে হলো একজন বক্তার 2 ঘন্টা বক্তব্য দেওয়ার মতো নয়। কথা ঠিক কি না? ইমামের দেখা গেল মাইনে 5,000 7,000, খুব জোর হলে 10,000। জি, এই জন্য অনেক ওলামারা ফতোয়া দিয়েছে যে যে ইমামের মাইনে কম, সেই ইমামের পিছনে ওই এলাকার মুসল্লির নামাজ হবে না। জওয়ানেরা, যুবকেরা, এই জন্য ইমামদেরকেও দেওয়া দরকার। জি, কারণ তারা আপনার সঙ্গে সারা মাস আপনার পাশে আছে। 2 ঘন্টা বলে চলে গেলেন, আপনি তাকে দিলেন, আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু ইমামটাকেও আপনি সন্তুষ্ট করুন, তবেই তো আল্লাহ সন্তুষ্ট হবে। কথা ঠিক কি না? আমার ভাই জানেনা, ও নবীর উম্মত উম্মাতানিরা, এইজন্য ইমামের পিছনে লাগলে পরে বিপদ আছে না নাই? একটা কথা বলি ভাই, এখন বাংলাদেশে এক এলাকায় একজন নতুন ইমাম লাগবে, তো ইমাম সাহেব একটা মসজিদে গিয়েছে, যাওয়ার পরে ইমাম সুদের বিরুদ্ধে কিছু বলেছে, যে আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এই আয়াতকে সামনে রেখে তিনি জুমার দিন বক্তব্য দিয়েছে। ভাই, মসজিদে যে সেক্রেটারি, সে হলো পাক্কা সুদখোর। ইমামের এই নতুন ইমামের প্রথম দিনের বক্তব্য এখন সেক্রেটারির গায়ে লেগে গেল। সেক্রেটারি চিন্তা করছে, ইমাম যদি প্রথম দিন আমার বিরুদ্ধে বলে, এরপরে হুজুরকে রাখলে কি সর্বনাশ পরে আমার করবে, তার ঠিক ঠিকানা নাই। গ্রামের লোকের পছন্দ হয়েছে, কিন্তু সেক্রেটারির পছন্দ হয়নি। ওই ইমাম সাহেবের আর ওখানে ইমামতি হলো না। ইমাম পরের দিন আবার আরেকটা নতুন মসজিদে গিয়েছে, সেখানে গিয়ে বক্তব্য রেখেছে যে পর্দার উপরে, মেয়েদের শরীয়তের পর্দার যে বিধান, পর্দা করা ফরজ, এটার উপরে বায়ান বক্তব্য রেখেছে। মসজিদে যে ক্যাশিয়ার ভাই, তার স্ত্রী একটু বেপর্দায় ঘুরে ঘুরে বেড়ায়, আর আমার ভাইজানেরা জানেন যে কিছু জওয়ান যুবক তাদের পিছনে ঘুরে বেড়ায়, তার পিছনে। এখন এই কথাটা ইমামের এই পর্দার যে বায়ান, সে শরীয়তের মাপকাঠিতে চালিয়েছে, ক্যাশিয়ারের গায়ে লেগে গেছে। বললো, না, আমার বিবির বিরুদ্ধে এরকম ফতোয়া, এটা চলবে না, এই হুজুর রাখলে পরে আরো যে কি সিজা। আরবি বায়ান বক্তব্য যখন দিয়েছে, আর এলাকার মুসল্লিরা জুমার দিন তখন তারা ঘুমিয়েছে। যখন খুতবা হয় মুসল্লিরা ঘুমায় কি ঘুমায় না? বাংলা হলে কিছু বুঝতে পারে, আরবি মানে আর কিছু বোঝার দরকার নেই, তখন ঘুমের টাইম। এই জন্যই তো জুমার দিন মুসল্লিরা ঘুমায় যখন ইমাম খুতবা চালায়। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, তো খুতবার পরে ইমাম সূরা ফাতিহার পরে সূরা ইয়াসিন দিয়ে জুমার নামাজ পড়িয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এখন ওই মসজিদে যে সভাপতি সাহেব ভাই, তার নাম ইয়াসিন, তার আব্বার নাম হাকিম, তার ছেলের নাম মুস্তাকিম, বুঝলেন তো? তো সভাপতি সাহেব খুব খুশি, বললো যে আগে নতুন ইমাম, জুমার দিন প্রথম কেরাতে আমার নাম, আমার আব্বার নাম, আমার ছেলের নাম, সবার নাম বলেছে, এই ইমামই লাগবে, আর ইমামই রাখা দরকার।
এখন সবার পছন্দ হয়েছে মোটামুটি, কিন্তু মসজিদে যে সেক্রেটারি ভাই তার মনটা খুব খারাপ। হ্যাঁ, কি ব্যাপার বললো, এই হুজুর চলবে না। কেন চলবে না? বললো নামাজের কেরাতে শুধু সভাপতির নাম বললো, আর আমি যে সেক্রেটারি আমার নামটা কোথায় গেল? এখন ইমাম সাহেবকে বলছে, হুজুর আপনার বক্তব্য ভালো, আপনার আলোচনা ভালো, আপনার কেরাত ভালো, দোয়া ভালো, সব ভালো, কিন্তু ওই যে শুধু সভাপতির ছেলের নাম, তার আব্বার নাম, তার নাম বললে তো হবে না। আমি যে সেক্রেটারি, আমারও তো মসজিদে অবদান আছে, আমার নামটাও নিতে হবে। ইমাম সাহেব চিন্তা করছে, আল্লাহ আমি সূরা ইয়াসিন পড়েছি, কার নামের সঙ্গে সেট হয়ে গেছে আমি কি করে জানবো? ভাই কেরাতে মাঝে মাঝে এরকম আমাদের নাম আসে কি আসে না? হ্যাঁ, আলিম, হাকিম এসব নাম আছে যেগুলি কোরআনের আয়াতে, আমাদের নাম যখন আয়াতের সঙ্গে মিলে যায় তো মনে একটু ভালো লাগে যে না, আব্বা যে নামটা রেখেছিল এই নামটা কোরআন শরীফে আছে। ভাই এখন সেক্রেটারি সাহেব বলছে যে হুজুর আপনার চাকরি পাকা হবে আগামী জুমায়। বললো কেন? বললো যদি আগামী জুমায় আপনি আমার নামে কেরাত বলতে পারেন তাহলে মোটামুটি আপনার চাকরি পাকা, তা নাহলে কিন্তু মুশকিল আছে। তো হুজুর চিন্তা করছে, এর আগে দুটো মসজিদে আমার হয়নি এই সুদের পর্দার বিরুদ্ধে বলার জন্য, এখন এই মসজিদে সেক্রেটারির নামে যদি একটু কেরাত পড়ে চাকরিটা পাকা হয় তো ঠিক আছে, একটা ব্যবস্থা করা যাবে। ইমাম সাহেব মাওলানা মানুষ, আলেম মানুষ, তো সেক্রেটারি সাহেব বলছে যে এই সেক্রেটারি সাহেব তো আপনার নাম কি? তো বললো আমার নাম হলো বাবর আলী। বললো আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ আপনি সামনে জুমায় রেডি থাকবেন, আপনার নামে আমি কেরাত ইনশাল্লাহ একটা খুঁজে বার করব। পরের জুমায় সেক্রেটারি প্রথম কাতারে দাঁড়িয়ে আছে, ইমাম যদি আমার নামে কেরাত পড়ে তো ভালো, তা নাহলে ইমাম চালাবে না, এই ইমাম চলবে না। এখন পরের জুমায় আসার আগে ইমাম সুন্দর করে নিজে থেকে একটা কেরাত সেটিং করে রেখেছে, বুঝলেন তো? আর সেক্রেটারি প্রথম কাতারে দাঁড়িয়েছে, সূরা ফাতিহার পর ইমাম এবারে শুরু করেছে, ইয়া আইয়ুহাল বাবুর আনতা কালবুন ওয়া আবুকা হিমারুন ওয়া জাদ্দুকা খিনজির ওয়া আনতুম জাহিলুন। এটা কোরআনের আয়াতের মতো লাগলো কিনা? হ্যাঁ, একটু টান দিয়ে পড়েছে। এখন সেক্রেটারি সাহেব খুব খুশি হয়ে গেছে, বললো যাক এই ইমামই রাখা যাক, এই ইমামই চলবে, কোনো অসুবিধা নাই। এখন ইমামের চাকরি পাকা, এখন ইমাম বেশ কিছুদিন আছে। এখন গ্রামের যারা জোয়ান যুবক ভাই ইমাম ও ইয়াং, এখন এই জোয়ান যুবকদের সঙ্গে ইয়াং ইমামদের একটা সেটিং থাকে, মানে একটা মহব্বত, একটা ভালোবাসা থাকে। হ্যাঁ, যেখানে যাই ইমাম সাহেবের নিয়ে যায় বা ইমাম সাহেবের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে বা ইমাম সাহেবের এক্সট্রা কিছু নজরানা তারা দেয়। জোয়ান যুবক যারা আছে, হ্যাঁ, ইমাম সাহেবকে খুব মহব্বত করে। আমার ভাই জানারা, আর যারা বয়স্ক মানুষ আছে বেশিরভাগ তারা ইমামের ভুল ধরার জন্য ব্যস্ত আছে, যে হুজুর লেট হলো কেন 2 মিনিট, হুজুর এইটা কেন হলো, ওইটা কেন হলো। এই বয়স্ক মানুষদের অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইমাম সাহেবরা পেরেশান। এই জোয়ান যুবকরা একটু সাপোর্ট করে বলে ইমামগুলোর চাকরি মোটামুটি টেকে। আমার ভাই জানেরা, এখন ওই কিছু জোয়ান যুবক বলল, হুজুর আপনি যে এই কদিন আগে জুমায় আমাদের সেক্রেটারির নাম যে কেরাতে বললেন, তো সত্যি সত্যি কি সেক্রেটারির নাম কোরআন শরীফে আছে? ইমাম বলে, ভাই না না সব নেই। তো বলে আপনি যে পড়লেন কি করা যাবে, এখন চাকরি বাঁচানোর জন্য পড়েছি। তো বললো হুজুর আপনি যে কেরাত পড়েছেন তা কেরাতের মানে কি? তো বললো না মানে বলা যাবে না, মানে বললে মুশকিল আছে। বললো না হুজুর আপনি মানে বলেন, আমরা কথা দিচ্ছি ও কথা সেক্রেটারি কানে দেব না, বুঝলেন? এখন ওই ইমাম সাহেব তখন বলছে আসলে মানে হলো ইয়া আইয়ুহাল বাবর, মানে হে প্রিয় বাবর, আনতা কালবন, আরবিতে আনতা মানে তুমি, তুমি হলে কালবন মানে কুকুর, তুমি হলে কি? হ্যাঁ, কুকুর। আর ও আবুকা হিমারুন, আবুকা মানে তোমার পিতা, হিমারুন মানে গাধা, তোমার পিতা গাধা। ও জাদ্দুকা মানে তোমার দাদা, খিনজির, খিনজির মানে বুঝতেই পারছেন আপনারা আমার ভাইজানেরা। ও আনতুম জাহিলুন, তোমরা হলে পুরো মূর্খ আমার ভাইজানেরা। এদিকে আর সেক্রেটারি সাহেব ইমামের কেরাত শুনে সুবহানাল্লাহ বলে বাড়ি গেছে। ইমাম যে কি সর্বনাশ করেছে সে কিন্তু বুঝতে পারে নাই, কথা ঠিক কি না? এই জন্য ইমাম সাহেবদের মহব্বত করা দরকার আছে না নাই আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা? আমি আপনাদের যে কথা বলছিলাম আমি লম্বা চওড়া করব না, আমার মূল কথা হলো এটা। আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা
ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, দুনিয়ার জমিনে তোমরাই বিজয়ী হবে। ও আনতুমুল আ'লাউনা, দুনিয়াতে তোমরাই বিজয়ী হবে, তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, তোমাদের মুমিন হওয়া লাগবে। মুমিন কারা? সূরা তওবা ৭৪ নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন মুমিনের ভিতরে ৯টা আলামত। ১ নম্বর আলামত হলো আত-তাইবুন, মুমিন হবে তওবাকারী। মুমিনের ২ নম্বর আলামত হলো ওয়াল হামিদুন, আল্লাহ পাকের প্রশংসা করবেন, শুকরিয়া জ্ঞাপন করবেন। মুমিনের ৩ নম্বর আলামত হলো ওয়াল আবিদুন, আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করবেন। মুমিনের ৪ নম্বর আলামত হলো আস-সাইহুন, আর রমজানের রোজাগুলি আদায় করবেন। এটা মাহে রজবে চাঁদ চলছে, নামাজ ফরজ হয়েছিল এই চাঁদে। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে আসমানে ডেকে নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ নবীজিকে দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, এইজন্য রজবের চাঁদে নবীজি বললেন তোমরা দোয়া চাইবে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আপনি আমায় রজব আর শাবানে বরকত দিন, আর আপনি আমায় রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে দিন। ও আমার ভাইজানেরা, এইজন্য মুমিনের ৪ নম্বর আলামত হলো উনি রোজা আদায়কারী হবেন। আস-সাজিদুন, মুমিন আল্লাহর দরবারে সিজদা দেবেন। মুমিনের ৬ নম্বর আলামত হলো ওয়ার-রাকিউন, আল্লাহর দরবারে রুকু করবেন। মুমিনের ৭ নম্বর আলামত হলো ওয়াল আমিরুনা বিল মারুফ, ভালো কাজের আদেশ দেবেন। মুমিনের ৮ নম্বর আলামত হলো আন্নাহুনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করবেন। মুমিনের ৯ নম্বর আলামত হলো ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহ পাকের আইনগুলি তিনি সংরক্ষণ করবেন। ওয়াবাশশিরিল মুমিনিন, আর উনি তো মুমিন, আমার আল্লাহ সুসংবাদ দিলেন। ও আমার ভাইজানেরা, এইজন্য আমার আল্লাহ পাক কোরআন মাজিদে স্পেশাল ভাবে বারবার আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসী ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, প্রকৃত ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না, আর তোমরা মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারছো। মুসলমান কারা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিলেন যে ব্যক্তি মুসলমান হবে তার ভিতরে কমসে কম ৩টে আলামত পাওয়া যাবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন মান সাল্লা সালাতানা, যিনি আমার মতো নামাজ আদায় করবেন, ওয়া ইস্তিকবালা কিবলাতানা, আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহকে সম্মান দেবেন, ওয়া আকালা যাবিহাতানা, আর আমাদের বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করা পশুর গোশত ভক্ষণ করবেন। এমন করে ওই ব্যক্তিটা ফাযালিকা মুসলিমুন, ওই ব্যক্তিটাই তো প্রকৃত মুসলমান। জোরে বলুন। আল্লাহ আমাদের সবাইকে সেই প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক এনায়েত করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, প্রায় কম বেশি